আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগত। আজকে 10ই জুলাই শুক্রবার। আজকে থেকে আমাদের 4 দিন ব্যাপী ট্রেনিং প্রোগ্রাম শুরু হচ্ছে জুলাই মাসে, এবং আমাদের 4টা টপিক্সের উপরে ক্লাস হবে ইনশাল্লাহ। প্রথম যে টপিক্সটা আজকে নিয়ে আলোচনা করা হবে, রানিং আইটেমের এন্ট্রির সুপার ট্রিক্স ও সমসাময়িক বাজার। আসলে বর্তমানে যে স্মার্ট মানি তারা কিভাবে স্টকগুলো প্লে করছে এবং তাদের সাথে কিভাবে রানিং আইটেমে এন্ট্রি নেওয়া যায়, এটা নিয়ে আজকে কথা হবে ইনশাল্লাহ। এবং ধাপে ধাপে আরো 3টি বিষয় নিয়ে আলোচনা করব। আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই যে আমরা আমাদের জুলাই ব্যাচের বাইসেল যে প্র্যাকটিস ব্যাচ রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো স্টক আমরা এন্ট্রি নিয়েছি। আমাদের তৌশিফাও কিন্তু নেওয়া হয়েছে এবং তৌশিফা কিন্তু খুবই ভালো করছে, আপনারা জানেন। আহ, এবং আমরা অনেকেই কিন্তু তশরিফাতে এন্ট্রি নিয়েছি। মালিক স্পিন আমাদের হোল্ডিংয়ে আছে এবং মালিক স্পিন কিন্তু আমাদের 33 টাকা লেভেল থেকে আমাদের হোল্ডিংয়ে আছে। শুধু তাই না, আমরা কিন্তু এছাড়াও আরো অনেকগুলো স্টকে এন্ট্রি নিয়েছি এবং অ্যাটলাসও আমাদের ছিল। অ্যাটলাস বাংলাদেশ আপনারা জানেন, এটা অনেক আগের স্টক ছিল আমাদের। তো যাই হোক, আহ, আজকে থেকে ট্রেনিং প্রোগ্রামে যারা জয়েন করতে চান অবশ্যই 019290229117 এই নাম্বারে আমাদের কোর্স ফি হচ্ছে 1550 টাকা, 4 দিনের 4 সপ্তাহ, সপ্তাহে 4 দিন, মানে এই মাসের 4 দিন। যাই হোক, আজকে আমরা আলোচনা করব যে আমাদের মার্কেটের বর্তমান অবস্থান এবং নতুন মাসে জুলাইয়ের যেই বাকি দিনগুলো আছে এবং আগস্টের দিনগুলোতে কোন স্টকগুলো প্রায় ভালো করতে পারে, ডাবল হতে পারে বা সম্ভাবনাময় হতে পারে, সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আমি বলে নিচ্ছি, আমি আপনাদেরকে একটা যে বলেছিলাম আপনাদেরকে, আপনাদের মনে আছে কিনা যে কিছু কিছু স্টক আছে, ছোট ছোট স্টক ডাবল হবে, ডাবল হতে পারে, এবং সেগুলো কিন্তু ডাবল হচ্ছে। আপনারা দেখছেন যে এটা যেটা আমি বলেছিলাম। আমি একটু খেয়াল করে দেখাই যে 10 থেকে 20 টাকার যে স্টক গুলো ডিএসএসএল, এটা আমাদের 8 টাকা 9 টাকা ছিল, দেখেন এটা কিন্তু প্রায় 13 টাকার উপরে। ইটিএল, বিবিএস, ফোয়াংসিরা, গেইল, কুইন সাউথ, এই যে 10 থেকে 20 টাকার যে বি ক্যাটাগরির স্টক গুলো, আইবিপি প্রায় ডাবল হয়ে গিয়েছে। এবং আমরা কিন্তু প্রচুর কথা বলেছি আইবিপি নিয়ে আমাদের এই চ্যানেলে, যারা কিনেছেন সবাই লাভে আছেন। ইন্ট্রাকো নিয়ে কথা বলেছিলাম, আপনাদের মনে আছে, 20 টাকার স্টক, সেটা কিন্তু ভালো করেছে। সিলকো ফার্মা ভালো করেছে, বিপিপিএল ভালো করছে, দেশ বন্ধু, তারপরে ফেক ডিল ভালো করেছে, তশরিফা ভালো করছে, স্মার্ট মানি ফুললি অ্যাক্টিভ স্টকটিতে। তো যাই হোক, আমি কিন্তু আপনাদেরকে আগাম অনেক কথা বলে দিই যে কোনটা হতে পারে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস দিয়ে। এখন আমি যে এই বিষয়টা বলবো যে, এবং আমাদের বর্তমান সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান, তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না যে 2026-এর সবচেয়ে বড় লটারি যেই বিষয়টা হবে 2026 সালে, সেটা কিন্তু মিউচুয়াল ফান্ড সেক্টর। এই সেক্টরটা কিন্তু চরমভাবে ভালো করবে ইনশাল্লাহ, মিউচুয়াল ফান্ড সেক্টর। এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ওনার যে প্রধান রয়েছেন মাসুদ খান, তিনি কিন্তু বারবার বলছেন মিউচুয়াল ফান্ডের কিন্তু নতুন ভাবে আঙ্গিকে তিনি এমন কিছু করবেন যেটা অনেক পজিটিভ কিছু হবে। তো এই সেক্টরটা কেন বলতে চাচ্ছি, কারণ অলরেডি রেস থেকে অনেকেই ফোন করা হয়েছে যে সামনে সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু ওদের ডিভিডেন্ড টাইম, সরি আগস্ট সেপ্টেম্বর, আগামী মাস থেকে তাদের ডিভিডেন্ড টাইম শুরু হবে, ডিভিডেন্ড এবং ডিক্লারেশনের ডেট শুরু হবে আগামী মাস থেকে। এবং এই যে ডিভিডেন্ড ডিক্লারেশনের টাইম শুরু হবে এইটা, তখন কিন্তু এইটা দেখেন ওভারঅল মিউচুয়াল ফান্ড সেক্টরটা কিন্তু দারুণভাবে আপট্রেন্ডে রয়েছে। এবং জুলাই থেকে, মানে এই মাসের শেষের থেকে কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ড সেক্টরের যে ডিভিডেন্ড কার্যক্রম, এই ডিক্লার 19-এর 1-এর যে নিউজ, সেটা কিন্তু শুরু হবে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, আপনার মিউচুয়াল ফান্ড সেক্টরটা দেখেন আস্তে আস্তে কিন্তু পজিটিভ হচ্ছে। এখন এই যে মিউচুয়াল ফান্ডের ভিতরে মানে কোন মিউচুয়াল ফান্ডগুলো প্লে করে, এবং আমি যেটা বলতে চাচ্ছি যে ন্যাব অনুসারে টাকা ফেরত দিবে, ওপেন এন্ড হবে, এইটা কিন্তু বাস্তবায়ন ইনশাল্লাহ হবেই। ওপেন এন্ড মানে কি, আপনি জাস্ট আপনার যে শেয়ারগুলো আছে ন্যাব অনুসারে আপনি 3 দিনের ভিতর টাকা পেয়ে যাবেন যখন ওপেন এন্ড প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এখন এই ওপেন এন্ড প্রক্রিয়াটা কবে
মানে এই প্রসেসটা কি হবে? এই প্রসেসটা হচ্ছে সামনে যে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের আগামী মাস থেকে যে 19/1 ডিভিডেন্টের ডিক্লারেশন হবে, এজিএম হবে। ওই এজিএম এ বিনিয়োগকারীরা কিন্তু তারা যাবে। যাওয়ার পরে তাদের কাছ থেকে একটা মতামত নেওয়া হবে যে আপনি কি ওপেন এন্ড হতে মানে করতে চান আপনার আপনার যেই ফান্ডটা আছে এটা কি আপনি ওপেন এন্ডে রাজি আছেন? তা বিনিয়োগকারীরা প্রত্যেকেই বলবে হ্যাঁ আমরা তো রাজি আছি। কেন রাজি আছি বলবে? কারণ সবাই তো ন্যায় অনুসারে টাকা ফেরত চায়, তাই না? এই জন্য এই দেখেন আইএফএসসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ন্যাব প্রায় 8 টাকার কাছাকাছি, এখন মার্কেটে চলে 3 টাকা 60 পয়সা। তা কেন সে ন্যাব অনুসারে টাকা নিবে না? সবাই বলবে হ্যাঁ ন্যাব অনুসারে টাকা ফেরত চাই। এক্সিমের ন্যাব চলে 7 টাকা 69 পয়সা, মানে ন্যাব, কিন্তু মার্কেট প্রাইস 3 টাকা 60। কেন ন্যাব অনুসারে টাকা নিবে না? সবাই বলবে নিবে। এরপরে বিনিয়োগকারীদের মতামতের উপর ভিত্তি করে তারপর তারা কিন্তু এই ওপেন এন্ডে চলে যাবে। আর ওপেন এন্ড প্রক্রিয়া শেষ হলেই 3 দিনের ভিতরে কিন্তু আপনি আপনার যেই ন্যাব অনুসারে টাকা এটা আপনি ক্লেম করতে পারবেন। এবং এটা প্রচুর কোম্পানি হয়েছে, ওপেন এন্ড হয়েছে এবং তারা টাকা দিয়েছে, এটা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নাই। কারণ প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে সবই কিন্তু শেয়ার রয়েছে, তারাও শেয়ার সেল করে হোক যেভাবে করে হোক। ওপেন এন্ড হলে সবাই যে শেয়ার সেল করবে তাই না, ধাপে ধাপে যারা সেল করতে চায় করবে, বা তারা একটা প্রফিট দিবে, বিজনেস দিবে। তা এই মিউচুয়াল ফান্ডের মধ্যে কিছু স্টক আছে যে স্মার্ট মানি কিন্তু প্রিভিয়াসলি প্লে করেছে বা এখন আছে, যেমন ছোট ছোট আইএফআইসি এক্সিম এগুলো তো আছে। এছাড়া গোল্ডেন জুবিলি আছে, এটা কিন্তু প্লে হয় 10 কোটি শেয়ার এবং ইপিএস ভালো। এবং আইসিবি সোনালী, যেটা আইসিবি সরকারি, যে আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ, এই যে আইসিবি সোনালী, এটাও কিন্তু এর আগে প্রচুর প্লে হয়েছে, আপনারা জানেন। এই স্টকগুলো কিন্তু ডাবল হতে পারে, কারণ এটা ইপিএস ভালো কোয়ার্টার, এবং এটা কিন্তু ইপিএস চলমান। দেখেন 2026 সালে তারা কিন্তু Q3 ইপিএস ডিক্লেয়ার করেছে। শুধু তাই না, এদের কিন্তু 19/1 ডিভিডেন্ডের নিউজটা কিন্তু চলতি মাসে চলে আসবে। এইসব শেয়ারগুলো, ছোট ছোট শেয়ারগুলো কিন্তু ডাবল হতে পারে। আইসিবি সোনালী, গোল্ডেন জুবিলি, এই মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু ডাবল হতে পারে। তো এগুলোর দিকে নজর দিতে হবে। মার্কেট যেহেতু বুস্ট আপ হয়েছে, লেনদেন 1500 কোটি টাকা ট্রেড হচ্ছে, এরও কিন্তু পড়ে থাকবে না। এরা ডিভিডেন্ড ডিক্লেয়ার যদি 5% ক্যাশও এবার ডিক্লেয়ার করে, দেখেন ইপিএস আনঅডিটেড ইপিএস 51 পয়সা আছে আইসিবি সোনালী, এরা যদি 5% ক্যাশও ডিক্লেয়ার করে, এটার প্রাইস কিন্তু 10 টাকা চলে যাবে। আর স্মার্ট মানি তো এটার মধ্যে আমি দেখছি অ্যাকোমোডেশন হচ্ছে, শেয়ারটা স্মার্ট মানি শেয়ারটা গুছাচ্ছে। গোল্ডেন জুবিলিও একই রকম কন্ডিশনে রয়েছে, তো গোল্ডেন জুবিলির থেকে আইসিবি সোনালির প্রাইসটা কম রয়েছে। এটা আইসিবি সোনালিটা ভালো। আরও কমে নিতে চাইলে যদি 3 টাকা 60 পয়সায় বা 3 টাকা 50 পয়সায় আইএফএসসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড আছে, এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড আছে, এই চারটা মোটামুটি আমি দেখেছি। তার মধ্যে স্মার্ট মানির অ্যাকুমুলেশন বা স্মার্ট মানি অ্যাক্টিভ দেখেছি আইসিবি সোনালী এবং গোল্ডেন জুবিলি, এই দুইটা ফান্ডে আমি স্মার্ট মানির অ্যাক্টিভিটি পেয়েছি। তো এই স্টকগুলো কিন্তু সামনের দিনগুলোতে আগামী মাসের মধ্যে ডাবল হওয়ার পসিবিলিটি রয়েছে, কারণ এদের ন্যাব অনেক বেশি। ডিভিডেন্ড ডিক্লারেশন করবে 19/1 কিন্তু চলতি মাসেই চলে আসবে। তা এইগুলো আমাদের নজর রাখতে হবে। 10 থেকে 20 টাকা শেয়ারগুলো ডাবল হয়েছে, এখন কিন্তু সামনে এই মিউচুয়াল ফান্ডগুলো, এই ক্যাটাগরির শেয়ার, সমস্ত এই ক্যাটাগরিগুলো পি রেশিও কম, দেখেন পি রেশিও মাত্র 11, আইসিবি সোনালীর পি রেশিও মাত্র 11। তো এগুলো এগুলো কিন্তু স্মার্ট মানিরা প্লে করবে। শেয়ার মাত্র 10 কোটি। ওভারঅল কোম্পানিটা যদি কিনে নিতে চায় কেউ, যে আমি স্মার্ট মানি 4 কোটি পাবলিক হোল্ডিং কিনে নিবে, মাত্র মার্কেট ক্যাপিটাল মাত্র 59 কোটি টাকা, খুবই কম টাকা লাগে। 4 কোটি শেয়ারের দাম কত? 424 কোটি টাকা, 6 টাকা ধরে হলেও 24 কোটি টাকা। তা এই শেয়ারগুলো কিন্তু ডাবল রিডাবল হবে। এর আগে আমি বলেছি 10 থেকে 20 টাকা শেয়ারগুলো ডাবল রিডাবল হচ্ছে। এই শেয়ারগুলো সামনের দিন আসতেছে, কিন্তু হয়তো শুরু হয়ে যাবে এই মাসের লাস্টের থেকে বা আগামী মাসের থেকে। তো এগুলো আমাদের নজরে রাখতে হবে। আমি কিন্তু আপনাদেরকে প্রিভিয়াসলি সবসময় বলে থাকি যে কোন স্টকগুলো কিন্তু প্লে হতে পারে, কোনটা ভালো করতে পারে। প্রত্যেকটা স্টকে দেখেন আমি ডিএসএসএল বলেছি, টিএল বলেছি, আইবিপি বারবার বলেছি, 15 টাকা 20 পয়সা থেকে আইবিপি বলেছি, স্মার্ট মানি অ্যাক্টিভ। দেখেন আজকে সেই আইবিপি কিন্তু 18 টাকা প্লাস, আজ 19-22 টাকা চলে যাওয়ার পসিবিলিটি খুবই বেশি। ইন্ট্রাকো বলেছি, ইন্ট্রাকো ফুললি অ্যাক্টিভ। এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এবং আমরা বড় শেয়ারে রিস্ক নিব না। বড় শেয়ারগুলোতে রিস্ক নিলে দেখা যায় কি অনেক সময়, যেমন ইমার্ড ওয়েল, এখানে কিন্তু জেট ক্যাটাগরি কোম্পানির অপারেশন শাটডাউন, এগুলোর ব্যাপারে আমরা রিস্ক নিব না।
কারণ এগুলো স্মার্ট মানি যতই বাড়াক না কেন রিস্ক নেব না। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু এগুলো খুব নেগেটিভ, এগুলোর প্রতি খুবই নেগেটিভ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমরা ঝিল বাংলায় রিস্ক নিব না, এগুলোর প্রতি নেগেটিভ, যদিও এটা অ্যাক্টিভ রয়েছে। তারপর আমরা ওসমানিয়া গ্লাস নিয়ে রিস্ক নিব না, আমাদের পুঁজি রিস্ক নিব না, কারণ এগুলো নেগেটিভ। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোন দিকে ফোকাস করছে দেখেন, তিনি ফান্ডামেন্টাল স্টকে ফোকাস করেছিলেন, সেই ফান্ডামেন্টাল স্টকগুলো কিন্তু আবার উঠে আসছে, ভালো করছে, অনেক ফান্ডামেন্টাল স্টক কিন্তু ভালো করছে। এবং উনি মিউচুয়াল ফান্ডের দিকে ফোকাস করেছেন, মিউচুয়াল ফান্ড এ ক্যাটাগরির শেয়ার মিউচুয়াল ফান্ডের দিকে। এবং তিনি কিন্তু এই মিউচুয়াল ফান্ডেও স্মার্ট মানি ঘুষাচ্ছে শেয়ারগুলো, যে কোনো সময় প্লে শুরু হয়ে যাবে। এই জন্য প্লে হওয়ার আগে শেয়ারগুলো কালেকশন করতে হবে। যেমন গোল্ডেন জুবিলির কথা বলেছি, 6 টাকা 60-70 পয়সায় ভালো। আইসিবি সোনালী, এইটা নিয়ে স্মার্ট মানি প্রচুর প্লে করে, প্রিভিয়াস আমরা প্লে দেখেছি। এটা 5 টাকা 70-80-তে ভালো প্রাইজিং হতে পারে। তারপর আইএফএসসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ফার্স্ট, এগুলো 3 টাকা 50 60-এ ভালো প্রাইজিং হতে পারে। তা যাই হোক, ভালো থাকবেন। নতুন সপ্তাহে নতুন ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।